আল্লাহর রুজি ছাড়া কেউ এক মুহূর্ত টিকে থাকতে পারে, এটা কল্পনা অসম্ভব। আল্লাহর রুজি ব্যতীত আমি আর আপনি কেউ এক মুহূর্ত বেঁচে থাকবো, এটা আমরা কল্পনা করতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর রুজি আমি জেনে বা না জেনে, স্বীকার করে বা না করে, বিশ্বাস করি বা না করি, আল্লাহর রুজি আমি সর্বক্ষণই সব সময় আমি গ্রহণ করছি। আমি এখন কথা বলছি, আপনি বসে আছেন শুনছেন, আপনি যে শ্বাস নিচ্ছেন, এই শ্বাস প্রশ্বাসটাও আল্লাহর রুজির অন্তর্গত। সুতরাং আল্লাহর রুজি ছাড়া, আল্লাহর রিজক ছাড়া আমি আর আপনি আমাদের জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারি না। শুধু মানুষই নয়, মানুষ ব্যতীত অন্যান্য যেসব জীবজন্তু বা আল্লাহর সৃষ্টি রয়েছে, সবকেই আল্লাহ তাআলা তার পরিমিত রুজি দেন। পরিমিত রুজি আল্লাহ তাআলা দিয়েছেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রুজিকে পূর্ব থেকেই নির্ধারিত করে রেখেছেন। আমার রুজি আমি কতটুকু গ্রহণ করব, মানে আমার জীবনে বেঁচে থাকার জন্য কতটুকু আমি খাদ্য খাবো, কতটুকু পানি পান করব, কতটুকু পোশাক পরিধান করব, আমার জীবনে বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণগুলি কতটুকু আমার ভোগ করব, তা আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন যে আমার এই বান্দা এতটুকু দুনিয়াতে আমার রুজি ভোগ করবে। একটা চাউলের দানা, এক বিন্দু পানি আপনি রেখে পৃথিবী থেকে চলে যাবেন না। আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যতটুকু রুজি লিপিবদ্ধ করেছেন, আমার ভাগ্যে আল্লাহ যতটুকু রুজি লিখে দিয়েছেন, আমি ততটুকু রুজি গ্রহণ করেই পৃথিবী ত্যাগ করব। বহু মানুষ, মুমূর্ষ মানুষ, জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, কিছুই খায় না, কিন্তু হঠাৎ করে এক চামচ একটু শরবত বা একটু পানি মুখে দেওয়ার পরে মুখটাতে অর্ধেক পানি গিলেছে আর অর্ধেক পানিটা মুখেই থেকে গেছে। যে অর্ধেক পানিটা মুখে থাকলো আর অর্ধেকটা পেটে গেল, ব্যাপারটা কি পুরোটাই যেতে পারতো? আসলে ওই অর্ধেক যতটুকু পানি আর রুজি ছিল ততটুকু তার পেটে গেছে, আর যতটুকু তার রুজি ছিল না ততটুকু মুখেই আটকে থেকে গেছে। এইভাবে আল্লাহ তাআলা রাজ্জাক হিসাবে আপনাকে বিশ্বাস করতে হবে। এটা ঈমানের একটা পার্ট, একটা অংশ, চূড়ান্ত বিশ্বাস যে আল্লাহ তাআলা পরিমিত রুজি দান করেন।